জিনা, ব্যভিচার, পরকীয়ায় লিপ্ত হওয়া, এগুলো তো আমাদের গাইবান্ধায় নাই গো। জি, রব্বুল আলামিন বলছেন ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ তাআলা বলছেন খবরদার জিনা করো না, যে ব্যক্তি এরকম করবে সেই ব্যক্তি কঠিন শাস্তির সম্মুখীন হবে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এমনকি তাদেরকে চিরস্থায়ীভাবে লাঞ্ছিত করে দেওয়া হবে। কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। খবরদার জিনার নিকটবর্তী হয় না, কারণ তা অশ্লীল এবং নিকৃষ্ট আচরণ। জিনায় আজকে জিনার সাগরে যুবকদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য এই সমাজের শয়তানগুলো চেষ্টা করছে। দাজ্জালের অনুসারীরা, দাজ্জালের জন্ম কিন্তু হয়ে গিয়েছে, দাজ্জালের আত্মপ্রকাশ বাকি। আল্লাহর নবী বলেছেন দাজ্জাল আত্মপ্রকাশের আগে দাজ্জাল তার অনুসারীদের মাধ্যমে পর্দার আড়াল থেকে দাজ্জাল ফিতনা চালাবে। এখন দাজ্জালীয় ফিতনা চলছে, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে জিনা ব্যভিচারের সাগরে ডুবিয়ে দেওয়ার জন্য। চরিত্র বিধ্বংসী বহু উপাদান এখন আছে না নাই? যুবকদেরকে জিনার সাগরে ডুবিয়ে দেওয়ার জন্য এত কিছুর দরকার নাই, শুধু এই জিনিসটা হইলেই হয়েছে। আরো জুড়ে বলেন, এটা হইলেই হয়েছে। এজন্য আল্লাহর নবী যুবকদেরকে সাবধান করেছেন। আল্লাহর নবী বলেছেন ইয়া শাবাব, হে যুবক, ইহফাযু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, লা তাজনু, জিনা করো না। আলা মান হাফিযা ফারজাহু ফালাহুল জান্নাহ, যে যুবক তার লজ্জাস্থানের হেফাজত করবে আল্লাহ তার জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো জিনা থেকে, ব্যভিচার থেকে নিজেকে হেফাজত করতে হবে। রাস্তাঘাটে কত জরিনা সকিনা হেঁটে যাবে, জরিনা সকিনার দিকে চক্ষু যাবে না। আমি আমার চক্ষুকে নিচের দিকে দিয়ে দিব কার ভয়ে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার ভয়ে? জিনা ব্যভিচারের ধারে কাছে যাওয়া যাবে না। বিবাহ বহির্ভূত কোনো হারাম রিলেশনে নিজেকে সম্পৃক্ত করা যাবে না, কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই। আবার বিবাহিত যারা, তারাও কিন্তু পরকীয়ায় লিপ্ত হওয়া যাবে না। এখন ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে বাংলাদেশে পরকীয়ার রোগ বিষক্রিয়ার মতো ঢুকে গিয়েছে, ঠিক কিনা? খবরদার, জিনা ব্যভিচার এর ধারে কাছেও যাওয়া যাবে না। জিনা ব্যভিচার থেকে বাঁচার জন্য আজকে 4টা মেডিসিন দিয়ে যায়, 4টা ওষুধ দিয়ে যায়। এই 4টা জিনিস করতে পারবেন যারা, জিনা থেকে বাঁচতে পারবেন তারা। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? মনোযোগ আছে না গেছে? 1 নাম্বার হলো জিনা ব্যভিচার থেকে যদি বাঁচতে চান চোখের হেফাজত করেন, কারণ চক্ষুকে বলা হয় হৃদয়ের আয়না। আপনি যখন বাজে জিনিস দেখবেন, আপনি যখন হারাম জিনিস দেখবেন, চক্ষু দিয়ে দেখার কারণে বাজে চিন্তা তৈরি হবে। এই জন্য আগে চোখের হেফাজত করবেন। একটা মোবাইল হাতে নিয়েছেন, ইউটিউবে গিয়েছেন, ওয়াজ দেখতেছেন, কোরআন তেলাওয়াত দেখতেছেন, কিন্তু দেখবেন প্রযুক্তি এখন এমন হয়ে গিয়েছে, ভালো জিনিসের সাথে নিচে থাকে খারাপ 3টা। আছে না নাই? চক্ষুটাকে আল্লাহর ভয়ে নিম্নগামী করে দিবেন, কারণ আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, নারীদেরকেও একই কথা বললেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নারী হোক পুরুষ হোক, পুরুষ বা পরনারী থেকে চোখকে নিম্নগামী করে রেখে দিতে হবে। হুকুম কার? ভুলবশত যদি কখনো বেগানা নারীর দিকে চক্ষু চলে যায়, আল্লাহ নবী সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন লা তুতমিউন নাযরাতান নাযরা, দৃষ্টির পরে দৃষ্টি দিও না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, কারণ প্রথম দৃষ্টিটা তোমার জন্য ক্ষমার যোগ্য, কিন্তু দ্বিতীয়টার ক্ষমার যোগ্য না। এই হাদিসের ফজিলত শুনে যুবকরা যেন আবার আগামীকাল থেকে এই কাম না করে, হুজুর বলছে একবার তাকানো যাবে তো রাস্তার ইয়াদত জরিনা সকিনা যাবে, একবার আমি কাম সারবো। এখানে বলা হয়েছে ভুলবশত অনিচ্ছাকৃত যদি একবার চক্ষু চলে যায়, মনে করেন মোবাইল ফোনে ইমো আছে না নাই? ইমো আছে, এটার আরেকটা নাম স্বামী বিদেশ। কি নাম দিছে? স্বামী বিদেশ, ইমো। তারপরে আরেকটা আছে শেয়ার ইট,
কিংবা যে কোনো কিছু এখন ফেসবুকে ভালো ভিডিও দেখলে দেখবেন সেখানে অ্যাডভার্টাইজ চলে আসে, কোনো বাজে ভিডিও আসছে, ইচ্ছে ছিল না চক্ষু চলে গিয়েছে, প্রথমবার যদি যায় ও ভুলবশত দ্বিতীয়বার আর দেওয়া যাবে। জিনা থেকে বাঁচার প্রধান উপায় হলো চোখের হেফাজত করা। এরপরে 2 নম্বর, মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করা। রাত হলে মন চাইবে একটু আমি ওই বাড়ির সকিনার ফেসবুক আইডিটা খুঁজি, একটা মেয়েকে আমি ফেসবুকে মেসেঞ্জারে নক দেই, মন চাইবে একটু নাটক দেখি, সিনেমা দেখি, মন চাইবে জরিনার বাড়িতে গিয়ে একটা উকি মারি। মন যা চাইবে তা করা যাবে না, মনকে যার গোলাম বানাতে হবে তিনি কে? মনে রাখবেন, 1 নাম্বার চোখের নিয়ন্ত্রণ, 2 নাম্বার মন মানসিকতা নিয়ন্ত্রণ, মনে রাখতেছেন? 3 নাম্বার হলো জবান নিয়ন্ত্রণ। জবানের কারণে মানুষ মানুষের কাছে প্রিয় হতে পারে, আবার জবানের কারণে মানুষ তার পতন ডেকে আনতে পারে। আমার দেশ থেকে যে ফেরাউন বিদায় হলো মুখের কারণেই এই অবস্থা হয়েছে। ছাত্রদেরকে, তরুণদেরকে, যুবকদেরকে রাজাকার গালি দিয়া কিন্তু এই ফেরাউন বিপদে পড়েছে। জবানের কারণে মানুষ মাঝে মাঝে বিপদ ডেকে আনে, আবার জবান দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া যায়। যায় কি যায় না? জবান দিয়ে জিনাও করা যায়। জিনা থেকে বাঁচতে হলে জবানের নিয়ন্ত্রণ করতে হবে। চোখের জিনা, জবানের জিনা থেকে নিজেকে হেফাজত করতে হবে। 4 এবং সর্বশেষ হলো পদক্ষেপের নিয়ন্ত্রণ করতে হবে। মন চাইবে দেখি তো ওখানে গিয়ে একটু উকুমে আনি, মন চাইবে দেখি ওখানে যাই, জিনার উপাদান আছে। এই 4টা জিনিসের কথা বললাম, আবার স্মরণ করিয়ে দিই যুবক ভাইরা শুনেন। চোখের হেফাজত, 2 নাম্বার মনের হেফাজত, 3 নাম্বার জবানের হেফাজত, 4 নাম্বার পদক্ষেপের হেফাজত। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি একটু সবক নিয়ে নেই। জিনা থেকে বাঁচতে হলে কয়টা কাজ করতে হবে? 1 নাম্বার কিসের হেফাজত, 2 নাম্বার কিসের হেফাজত? মনের হেফাজত, 3 নাম্বার মুখের হেফাজত, 4 নাম্বার হলো পদক্ষেপের হেফাজত। এই 4টি কাজ করলে পরে জিনা বেবিচার থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে বেশি? হ্যাঁ, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আমি কি 12টা 10 পর্যন্ত চালাবো? হ্যাঁ, আপনারা সময় দিবেন নাকি উইটা দৌড় মারবেন? আমারে ফেলে কারা কারা চলে যাবেন? তার তো 5 মিনিট আছে, দেখি 12টা 5 হয়ে গেছে। তাহলে আমি আপনাদের থেকে যদি চেয়ে আরো বেশি না 10 মিনিট নিয়ে নিই, মানে 12টা 20, কষ্ট হবে? কষ্ট হবে? আমি কয়টা বলেছি? শুধুমাত্র এটা মানবা না, তবে বেয়াদবি করতে পারবা। কি করতে হবে? যদি তোমার মা বাপ কাফির হয়, মা বাপ যদি জালিম হয়, মা বাপ যদি কাফির হয়, আল্লাহ বলছেন ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। মা বাবা যদি কাফির হয়, জালিম হয়, বেঈমান হয়, খারাপ হয়, তাও দুনিয়ায় তাদের সাথে ভালো আচরণ করবে। আল্লাহু আকবার। কি যুবক ভাইরা কি বুঝলেন? মাঝে মাঝে অভিযোগ করে আমাদের কাছে এসে, হুজুর আমার মা এটা করে, বাপ এটা করে। এক সাহাবী রাসূলের কাছে এসেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সবচাইতে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন। একদিন কেঁদে কেঁদে এসেছেন, শুনতেছেন আপনারা? রাসূল বললেন তুমি কাঁদো কেন? বললেন আমার মা আমাকে মেরেছে, গালি দিয়েছে। কেন? আমি আপনার কাছে ইসলাম কবুল করেছি। তাহলে মা যে বকা দেয়, মা বকা দিচ্ছে, এটা কি আল্লাহর পথে না আল্লাহর বিরুদ্ধে গিয়ে? জোরে বলেন না কেন? রাসূল বলছেন আবু হুরায়রা আমার কাছে আসো, তোমার মা গালি দেয়, বকা দেয়, এজন্য তোমার মায়ের কোনো বিচার করা যাবে না। তোমার মা গালি দিয়েছে, আমি কি করব? কোনো অসুবিধা নাই, তোমার মা গালি দিল, তোমার মায়ের খেদমত করো। সুবহানাল্লাহ। নতুন বিয়ে করেছে, কয় হুজুর আমার মা, আমার বাপ, আমার বউ আমার সাথে এটা করে ওইটা করে। আরে যা মন চায় তাই করুক, তোমার মায়ের পায়ের কাছে পড়ে থাকো, তোমার মার চিকিৎসা করো, বাপের খেদমত করো, মায়ের খেদমত করো। বউ এসেছে কালকে, মা বাপ তোমাকে জন্ম দিয়েছে, ঠিক কি না? মা বাবার কথা যে শুনবে না, এর দুনিয়া শেষ। ভিক্ষুকের মতো মরবে, ও কুকুরের মতো রাস্তাঘাটে ছটফট করবে, ওর দুনিয়া তছনছ হয়ে যাবে। কত পয়সাওয়ালা লোককে দেখেছি পিতা মাতার সাথে বেয়াদবির কারণে কয়েক বছর পরে রাস্তার ফকির হয়েছে।
আর পিতামাতার খেদমত করেছে, আল্লাহ তাকে দুনিয়ায় অনেক সম্মানের জায়গায় নিয়েছেন, রিজিক দিয়েছেন, সম্মান দিয়েছেন, আর তার মায়ের পায়ের তলায় তলা জান্নাত রেখেই দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর সাথে শিরকের পরে কবিরা গুনাহ আরেকটা পাইলাম, পিতামাতার সাথে কি করা। ও আমার যুবক ভাইয়েরা, যাদের মা বাবা আছে, সুযোগ চলে যাচ্ছে, আজকে বাড়িতে গিয়া পা ধরে কান্নাকাটি করো, পা ধরে কান্নাকাটি করো। যদি কারো সাথে, কারো মা বাবার সাথে বেয়াদবি হয়ে যায়, আজকেই মাফ চাও, আজকেই মাফ চাও। যুবকদেরকে উৎসাহিত করার জন্য আমি বলি, আমি তো বেশি বাড়ি যেতে পারি না, আমি বেশি বাড়ি যেতে পারি না। আমি যখনই আমার মায়ের কাছে যাই, মাথা বাড়িয়ে দিই, আমাকে দোয়া করে দেন। যতবার কাছে যাই ততবার পা ধরি আর বলি, আম্মা আপনার পা ধরলাম, আম্মা আপনার পা ধরলাম। জানি না মনের অজান্তে যদি আপনাকে নাখুশ করে ফেলি, পাটা ধরলাম, বলেন মাফ করছেন, বলেন মাফ করছেন। মা বলে, আরে কি বলো, কোনো অপরাধী তো করো নাই। আমি বললাম, তাও পা ধরলাম, যদি কোনো ধরনের নাখুশি আসে আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। মা বাবার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে? মায়ের খেদমত করেন। বাজারে এসেছেন, জিজ্ঞেস করেন, আম্মা আপনি কি খাবেন, আব্বু আপনি কি খাবেন? না কিচ্ছু খাবো না। না আপনি বলেন কি খাবেন। এখন শীতের দিন, বাজারে কমলা আসছে না, মা বাপ বলে না আমার ছেলের ইনকাম কম, আনলে পয়সা কমে যাবে। না বলুক, বাজার থেকে আসার সময় কমলাটা লুকায় আনবেন, এক ব্যাগ কমলা এনে রাতের বেলা ঢুকে আপনি আপনার বাবা মায়ের পাশে বসবেন, বসে কমলাটা ছিলে বলবেন, আব্বু হা করেন, আম্মু হা করেন, খাওয়ায় দেন। একটা মুচকি হাসি মারবে, আল্লাহর আরশ আপনার উপর খুশি হয়ে যাবে। আপনার সামান্য জ্বর হয়েছে, আপনার মা বাপ ছোটবেলা আপনার জ্বর হলে ঘুমায় নেই, আপনার বাপ আপনার মা অসুস্থ, আরে আপনি যদি শরীরের চামড়া খুলে চামড়া বিক্রি করে মা বাপের চিকিৎসা করেন, তাও তো মা বাপের হক আদায় করতে পারবে। পিতামাতার খেদমত করেন, পিতামাতার খেদমত করেন। পিতামাতা হচ্ছেন আপনার জন্য পীর, আপনার ওলি, আপনার জন্য সবচেয়ে বড় ওলিয়া উলিয়া আপনার বাবা। মা বাবার খেদমত করেন। ছাত্র ভাইদেরকে, যুবক ভাইদেরকে বলবো, উফ ফালা তাকুল্লাহুমা উফ। অনেকে বলে না, বাপ বলছে বাবা যাও তো এটা করো, উফ খালি আমাকে বলো কেন। এই যে উফ বলছে, খবর আছে, আল্লাহ নিষেধ করেছেন উফ শব্দ বলা যাবে। আর পিতা মাতার সাথে চোখ রাঙিয়ে, চোখ মোটা করে তর্ক করা যাবে না। যদি কেউ দুনিয়াতে রাস্তার ফকির হতে চায়, কেউ যদি প্রতিবন্ধী হতে চায়, কেউ যদি দুনিয়াতে ভিক্ষুকের মতো, কুকুরের মতো রাস্তাঘাটে মরতে চায়, সেজন্য তার মা বাপের সাথে বেয়াদবি করে। আর কেউ যদি দুনিয়াতে সম্মান চায়, রিজিক চায়, ইজ্জত চায়, সেজন্য তার মা বাপের পায়ের কাছে পড়ে থাকে। পিতামাতার সাথে কোনো বেয়াদবি করা যাবে। আপনার বাপ রাতের বেলা ঘুমাইতে পারে না, আপনার মনে আছে ছোটবেলায় আপনার একটু কান্না হইলে বাপ মা উঠে গেছে দুইজন, বাবারে তুমি কাঁদো কেন, কোলে নিয়ে কত হাঁটাহাঁটি করেছে। আপনার বাবা যে ঘুমাইতে পারে না, রাতের বেলা গিয়া বলেন না কেন, আব্বু আপনার পিঠ টিপে দেই, মাথাটা মাসাজ করে দেই, আপনার পাটা টিপে দেই, আপনি একটু ঘুমান। কয়দিন নিজের মা বাপের হাত টিপে পা টিপে ঘুম পাড়িয়েছেন বলেন? আপনার মা বাপ তো ছোটবেলায় আপনাকে ঘুম পাড়িয়েছেন। মা বাপকে মাঝে মাঝে গিয়ে বলবেন, আব্বু আপনি ঘুমান, আপনার মাথাটা একটু টিপে দিই, মাথাটা মাসাজ করে দিই। বাপ ঘুমাতে 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 মনে মনে দোয়া করবে, আল্লাহ আমার ছেলেটা আমাকে এত শান্তি দিয়েছে, এত সুখ দিয়েছে, আমার ছেলেটাকে দুনিয়ায় তুমি সব শান্তি দিয়ে দাও। বলবে কি বলবে না? বলবে কি বলবে না? সেদিন একজন এক গল্প শোনালেন, গল্পটা বলবো। তার বাপের খুব স্বপ্ন ছিল আল্লাহর ঘর দেখবে, না জানাইয়া অনেক কষ্ট করে পয়সা জমায়া আল্লাহর ঘরে পাঠিয়েছে। বাপ ওখানে ওমরা করেই ফোন দিয়ে বলেছে, তুমি তো আমাকে কি দেখাইছো, আমার কলিজা ঠান্ডা করে দিয়েছো, আল্লাহ তোমার কলিজাও ঠান্ডা করে দিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, মা বাবার খেদমত করতে হবে। মা বাবার সাথে বেয়াদবি করা এটা সগীরা গুনাহ না কবিরা গুনাহ? জোরে বলতে হবে, কি গুনাহ? তাহলে এই গুনাহের সাথে থাকা যাবে। কয়টা বললাম? কয়টা বললাম? আপনারা কি কষ্ট পাচ্ছেন? আপনাদেরকে যদি আমি 12টা 10-এ ছুটি দেই, থাকবেন সবাই? থাকবেন? কষ্ট হবে না তো? একটু ধৈর্য ধরুন। নাম্বার 3, 3 নাম্বার,
ফরজ নামাজ তরক করা, ফরজ নামাজ ছেড়ে দেওয়া, এটাও অন্যতম একটি কবিরা গুনাহ। শুধু কবিরা গুনাহ নয়, এটা আল্লাহর সাথে কুফর এর নামান্তর। আমাদের তো নামাজ কাজা হয় না, আমাদের তো নামাজ কাজা হয় না। এই রোগের রোগী এখানে নাই তো? জোরে বলেন। রব্বুল আলামিন সূরা মারইয়ামের 59 নম্বর আয়াতে কি বলছেন শুনেন। ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাতা ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা শাইআ। রব্বুল আলামিন বলছেন, নবী এবং হিদায়াত প্রাপ্তদের পরে এমন একটি অপদার্থ বংশধর এসেছে শেষ জামানায়। এমন কিছু মানুষ থাকবে যারা তাদের নামাজকে বিনষ্ট করবে, প্রবৃত্তির পূজারী হবে, মন যা চায় তাই করবে, নফসের গোলাম হবে, আল্লাহর গোলাম হবে না। মন চাইবে একটু ফজরের টাইমে ঘুমাই, আল্লাহ চান নামাজে আসো, আর বান্দার মন চাই ঘুমায় থাকে। এরকম প্রবৃত্তির পূজারী, মনোবৃত্তির পূজারী হবে। আল্লাহ বলছেন, এই রকম করে যারা ফরজ নামাজ ছাড়বে তাদের জন্য জাহান্নামের শাস্তি যিনি অবধারিত করে দিয়েছেন তিনি কে? আমাদের পরিচিত সূরা মাউনে আল্লাহ বলেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ধ্বংস নামাজীদের জন্য। ধ্বংস কাদের জন্য? এখন নামাজিরা কি ধ্বংস হয় না জান্নাতি হয়? কথা বলেন না কেন? নামাজিরা তো জান্নাতি হয়, তারা ধ্বংস হয় না। তাহলে আল্লাহ তো এখানে বললেন নামাজিদের জন্য ধ্বংস। আসলে পরের আয়াতে ব্যাখ্যা দেওয়া হয়েছে কোন নামাজিরা ধ্বংস। আল্লাহ বললেন, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। যারা তাদের নামাজের ব্যাপারে গাফলতি করে, উদাসীনতা প্রদর্শন করে, নামাজের ব্যাপারে অবহেলা প্রদর্শন করে, তাদের জন্য, ওই মুসল্লিদের জন্য ধ্বংস। গাফেল মুসল্লি আমাদের সমাজে কম বেশ আছে না নাই? আর এই গাফেল মুসল্লি হলো 5 প্রকার। জোরে বলেন কয় প্রকার? দেখেন তো আপনাদের এলাকায় এই গাফেল মুসল্লি পাওয়া যায় কিনা, কমন পড়ে কিনা। 1 নাম্বার হলো শুধু সপ্তাহে একদিন জুমার দিনে 1 ওয়াক্ত আসে, বাকি 34 ওয়াক্ত গাফেল থাকে। এই রকম গাফেল সাপ্তাহিক নামাজি আমাদের গোবিন্দগঞ্জে নাই। 2 নাম্বার মাসিক নামাজি, সারা বছর নামাজে নাই, শুধু রমজান মাসের নামাজি। এই রকম নামাজে আমাদের বাগদা এলাকায় নাই। 3 নাম্বার হলো শুধুমাত্র বার্ষিক নামাজি, বছরে 2 ঈদে এদেরকে দেখা যায়। এই রকম বছরে 2 ঈদের নামাজি আমাদের গাইবান্ধায় নাই। 4 নাম্বার হলো সিজনাল, সিজনে সিজনে যেমন শবে বরাতে দেখা যায়, তারপর লাইলাতুল কদরে দেখা যায়, এই রকম সিজনাল নামাজি আমাদের উত্তরবঙ্গে নাই। 5 নাম্বার হলো এমন মতলববাজ, একটু বক্তৃতা দেওয়ার জন্য কোনো জানাজা মিস দেয় না, জানাজার নামাজি। এই রকম মতলববাজ নামাজিও আছে। এই রকম গাফেল নামাজি পাইলাম কয় প্রকার? আরো জুড়ে বলেন। এদের জন্য ধ্বংস, এদের জন্য জাহান্নাম। আল্লাহকে জিজ্ঞেস করলাম, আল্লাহ তাহলে কোন নামাজিদের জন্য জান্নাত? আল্লাহ বললেন, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। সূরা মুমিনুনে আল্লাহ বললেন, যারা সব নামাজ অর্থাৎ 5 ওয়াক্ত নামাজ যথাযথ সময়ে আদায় করে, তাদের জন্য আমি আল্লাহ জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছি। আমরা জান্নাত চাই কি চাই না? এখানে যদি কোনো একটা বিল্ডিং থাকে, এই বিল্ডিং এ যদি আমরা ঢুকতে চাই, বিল্ডিং এ যদি তালা দেওয়া থাকে, বিল্ডিং এ ঢোকার জন্য কি লাগবে? আরো জোরে বলেন কি লাগবে? আপনারা জান্নাতে যেতে চান, জান্নাত কি আল্লাহ উদ্বোধন করে দিয়েছেন না বন্ধ আছে? জোরে বলেন। আপনারা
জান্নাতে যেতে চান, আল্লাহও জান্নাত দিতে চান। এজন্য আল্লাহ ডেইলি একবার না দুইবার না, আপনাকে 5 বার আল্লাহ ডাকেন, বান্দারে আয় আয় নামাজে এসে আমার কাছে হাজিরা দে, আর আমার কাছ থেকে তোর জন্য বানানো জান্নাতের চাবিটা নিয়ে নে। জান্নাতের চাবি চান? কারা কারা চান না হাত তুলেন। মাশাআল্লাহ, সবাই চান তো? কারা কারা চান দেখি তো। জান্নাতের চাবি চাইলে 5 বার কোথায় যাওয়া লাগবে? জোরে বলেন, যাবেন তো? ওয়াদা ওয়াদা ওয়াদা, আল্লাহ কবুল করেন। তাহলে আরেকটা কবিরা গুনাহ পাইলাম, সেটা কি? ফরজ নামাজ ছেড়ে দেওয়া। কষ্ট হচ্ছে আপনাদের? নাম্বার 4, 4 নাম্বার, অন্যায় ভাবে কাউকে হত্যা করা। এটাও হলো কবিরা। আমার দেশে অন্যায় ভাবে কাউকে হত্যা করা হয় না। জি, গত 15 বছর এগুলা খুব বেশি দেখেছি আমরা। এই কোরআনের ময়দানে, যিনি কোরআনের ময়দানটাকে অলংকৃত করেছেন, সাজিয়েছেন, আমাদের সেই প্রিয় মানুষ, সারা পৃথিবীর মুসলমানদের সম্পদ, বাংলা ভাষাভাষী মানুষের হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী এই নিরপরাধ মানুষকে যুদ্ধাপরাধের মিথ্যা অভিযোগে তারা নাটক সাজিয়ে মানবতা বিরোধী অপরাধ মঞ্চস্থ করে অন্যায় ভাবে তাকে ফাঁসির রায় দিয়ে, তাকে তারা ফাঁসি না দিয়ে জনগণের রুষের মুখে পড়ে কারান্তরীণ করেছে। তারপরে জেলে রেখে এই নিরপরাধ মানুষকে তারা চিকিৎসার নামে হত্যা করে ফেলেছে। এই বাংলাদেশে যদি 50 বছর পরেও আপনার বাপের বিচার হয়, মনে রাখবেন আল্লামা সাঈদীর হত্যার বিচারও বাংলাদেশের 18 কোটি মানুষ করেই ছাড়বে। নিরপরাধ মানুষকে অপরাধী বানিয়ে হত্যা করা, এটা কি গুনাহ? কথা বলছেন না কেন? কি গুনাহ? মানুষ হত্যা করা এখন এটা খুব সহজ হয়ে গিয়েছে। সম্পদের জন্য আপন ভাইকে খুন করে ফেলে, সন্তান মা বাপকে খুন করে ফেলে, স্বামী স্ত্রীকে খুন করে ফেলে, সন্তান মা বাপকে খুন করে ফেলে। ওই যে পুলিশ কর্মকর্তা মেয়ে ঐশী, মনে আছে? মা বাপ দুইটারই কি করে ফেলছে। অন্যায় ভাবে মানুষ হত্যা করে যারা, কবিরা গুনাহে লিপ্ত তারা, রব্বুল আলামিন কোরআনে কারীমের 3 নম্বর সূরা আলে ইমরানের 21 নম্বর আয়াত থেকে বলছেন, ইন্নাল্লাযীনা ইয়াকফুরুনা বিআয়াতিল্লাহি ওয়া ইয়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক ويقتلون الذين يأمرون بالقسط من الناس فبشرهم بعذاب أليم। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই যারা আল্লাহর আয়াত এবং আল্লাহর নিদর্শন সমূহকে অস্বীকার করে, অন্যায় ভাবে যারা নবীদেরকে হত্যা করে, এবং মানুষদের মধ্যে থেকে যারা ন্যায় এবং ইনসাফের কথা বলে, তাদেরকে যারা অন্যায় ভাবে হত্যা করে, তাদেরকে জাহান্নামের আযাবের সুসংবাদ তিনি দিয়েছেন। জোরে বলেন, তিনি কে? যে ব্যক্তি অন্যায় ভাবে মানুষ হত্যা করবে তার ঠিকানা হলো জাহান্নাম। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন হিসাব করবেন, বিচার করবেন। বিচারটা 2 রকম হবে, হাক্কুল্লাহ, আল্লাহর হক, 2 নাম্বার হবে হাক্কুল ইবাদ, বান্দার হক। আল্লাহর হকের বিচার আরম্ভ হবে নামাজ দিয়ে, আর বান্দার হকের বিচার যখন আল্লাহ শুরু করবেন, বুখারীর হাদিস, আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউকদা বাইনান নাসি ইয়াউমাল কিয়ামাতি ফিদ দিমা, কিয়ামতের দিন আল্লাহ মানুষের হিসাব যখন শুরু করবেন, বান্দার হকের মধ্যে আল্লাহ সর্বপ্রথম অন্যায়ভাবে রক্তপাতের হিসাব করবেন। আমি যে এলাকায় থাকি চট্টগ্রামে, সেখানে এই যে গত সিটি কর্পোরেশন নির্বাচনে আপন ভাইকে নির্বাচনের দিন মেরে ফেলেছে। কি আছে না এরকম কথা বলেন? আছে না? বাড়ি ঘর নিয়ে, সম্পদ নিয়ে ভাইয়ের উপর হাত তুলে ভাইকে মেরে ফেলে, ভাইয়ের রক্ত জড়ায়, বোন ভাইয়ের উপরে, ভাই বোনের উপরে, এমনকি দেখা যায় চাচা ভাতিজার উপরে, ভাতিজা চাচার গায়ে হাত তুলে কেউ কাউকে খুনও করে ফেলে। আছে না নাই?
মানুষের জীবনের কোনো মূল্য নাই। আহারে, কি একটা সমাজে বাস করি আমরা, খুনাখুনি, মারামারি, হানাহানি। আর গত 15 বছর যে ফেরাউনের দল ছিল, এদের কাছে তো মানুষের জীবনের কোনো মূল্যই ছিল না। আপনারা দেখেছেন, ছাত্ররা যখন রাস্তায় নেমেছে, পাখির মতো গুলি করে অন্যায়ভাবে তাদেরকে হত্যা করা হয়েছে। এই খুনি, এই হত্যাকারীদের বিচার বাংলাদেশের মাটিতে করতেই হবে। তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে মারতে হবে। আয়না ঘর বানিয়েছে। কি ঘর বানিয়েছে? আপনারা কি মনে করতেছেন যে এটা এমন একটা ঘর ডানে বামে সামনে পিছনে আয়না আর আয়না? না, এরকম কোন আয়না নয়, বরং সেখানে কবরের মতো একটা ঘরে, আলো বাতাসহীন ঘরে ব্যারিস্টার আরমানকে, জেনারেল আজমিকে, ইলিয়াস আলীকে, ইসলামী আন্দোলনের শীর্ষ নেতৃবৃন্দকে, আলেম উলামাকে রেখে যারা নির্যাতন করে দেশ থেকে পালিয়েছে, সরকারকে আমরা বলবো ইন্টারপোলের মাধ্যমে বাংলাদেশে ফিরিয়ে এনে সবগুলোকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা, বিশ্বাসঘাতকতার কোনো ক্ষমা। আপনারা বলবেন, হুজুর বিশ্বাসঘাতক হইল কেমন? যারা দেশের স্বাধীনতা ভিনদেশী প্রভুদের কাছে সুপর্দ করে দেয়, তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। এরা গাদ্দার, এরা মুনাফিক, এরা বিশ্বাসঘাতক। এদের কোনো ক্ষমা হতে পারে? লাকেন স্লোগান এক লোকে মেরে দিয়ে। তাহলে 4 নম্বর কবিরা গুনাহ, অন্যায় ভাবে মানুষ হত্যা। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 5 নাম্বার, এটা তো কমন রোগ, এই রোগের রোগী অনেকে আছে। 5 নাম্বার কবিরা গুনাহ, জিনা, ব্যভিচার, পরকীয়ায় লিপ্ত হওয়া। এগুলো তো আমাদের গাইবান্ধায় নাই গো। জি, রব্বুল আলামিন বলছেন, ওয়ালা ইয়াজনুনা ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। আল্লাহ তাআলা বলছেন, খবরদার জিনা করো না। যে ব্যক্তি এরকম করবে, সেই ব্যক্তি কঠিন শাস্তির সম্মুখীন হবে। ইউদাআফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তাকে দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা, এমনকি তাদেরকে চিরস্থায়ী ভাবে লাঞ্ছিত করে দেওয়া হবে। কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈল 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বললেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা। খবরদার জিনার নিকটবর্তী হয় না, কারণ তা অশ্লীল এবং নিকৃষ্ট আচরণ। জিনায় আজকে, জিনার সাগরে যুবকদেরকে ডুবিয়ে দেওয়ার জন্য এই সমাজের শয়তানগুলো চেষ্টা করছে। দাজ্জালের অনুসারীরা, দাজ্জালের জন্ম কিন্তু হয়ে গিয়েছে, দাজ্জালের আত্মপ্রকাশ বাকি। আল্লাহর নবী বলেছেন, দাজ্জাল আত্মপ্রকাশের আগে দাজ্জাল তার অনুসারীদের মাধ্যমে পর্দার আড়াল থেকে দাজ্জাল ফিতনা চালাবে। এখন দাজ্জালীয় ফিতনা চলছে, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে জিনা ব্যভিচারের সাগরে ডুবিয়ে দেওয়ার জন্য। চরিত্র বিধ্বংসী বহু উপাদান এখন আছে না নাই? যুবকদেরকে জিনার সাগরে ডুবিয়ে দেওয়ার জন্য এত কিছুর দরকার নাই, শুধু এই জিনিসটা হইলেই হয়েছে। আরো জুড়ে বলেন, এটা হইলেই হয়েছে। এজন্য আল্লাহর নবী যুবকদেরকে সাবধান করেছেন। আল্লাহর নবী বলেছেন, ইয়া শাবাব, হে যুবক, ইহফাযু ফুরুজাকুম, তোমাদের লজ্জাস্থানের হেফাজত করো, লা তাজনু, জিনা করো না। আলা মান হাফিযা ফারজুহু ফালাহুল জান্নাহ, যে যুবক তার লজ্জাস্থানের হেফাজত করবে, আল্লাহ তার জন্য জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য আমার যুবক ভাইদেরকে বলবো, জিনা থেকে, ব্যভিচার থেকে নিজেকে হেফাজত করতে হবে। রাস্তাঘাটে কত জরিনা সকিনা হেঁটে যাবে, জরিনা সকিনার দিকে চক্ষু যাবে না। আমি আমার চক্ষুকে নিচের দিকে দিয়ে দিব কার ভয়ে? আস্তে বলবেন না, জোরে বলেন, কার ভয়ে? জিনা ব্যভিচারের ধারে কাছে যাওয়া যাবে না। বিবাহ বহির্ভূত কোনো হারাম রিলেশনে নিজেকে সম্পৃক্ত করা যাবে না, কারণ হারামের মধ্যে কোনো আরাম নাই। আবার বিবাহিত যারা, তারাও কিন্তু পরকীয়ায় লিপ্ত হওয়া যাবে না। এখন ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে বাংলাদেশে পরকীয়ার রোগ বিষক্রিয়ার মতো ঢুকে গিয়েছে, ঠিক কিনা? খবরদার,
জিনা ব্যভিচার এর ধারে কাছেও যাওয়া যাবে না। জিনা ব্যভিচার থেকে বাঁচার জন্য আজকে 4টা মেডিসিন দিয়ে যায়, 4টা ওষুধ দিয়ে যায়। এই 4টা জিনিস করতে পারবেন যারা, জিনা থেকে বাঁচতে পারবেন তারা। কয়টা? আরো জোরে বলেন কয়টা? মনোযোগ আছে না গেছে? 1 নাম্বার হলো জিনা ব্যভিচার থেকে যদি বাঁচতে চান চোখের হেফাজত করেন, কারণ চক্ষুকে বলা হয় হৃদয়ের আয়না। আপনি যখন বাজে জিনিস দেখবেন, আপনি যখন হারাম জিনিস দেখবেন, চক্ষু দিয়ে দেখার কারণে বাজে চিন্তা তৈরি হবে। এই জন্য আগে চোখের হেফাজত করবেন। একটা মোবাইল হাতে নিয়েছেন, ইউটিউবে গিয়েছেন, ওয়াজ দেখতেছেন, কোরআন তেলাওয়াত দেখতেছেন, কিন্তু দেখবেন প্রযুক্তি এখন এমন হয়ে গিয়েছে ভালো জিনিসের সাথে নিচে থাকে খারাপ 3টা। আছে না নাই? চক্ষুটাকে আল্লাহর ভয়ে নিম্নগামী করে দিবেন, কারণ আল্লাহ বলেছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। নারীদেরকেও একই কথা বললেন, ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না। নারী হোক পুরুষ হোক, পুরুষ বা পরনারী থেকে চোখকে নিম্নগামী করে রেখে দিতে হবে। হুকুম কার? ভুলবশত যদি কখনো বেগানা নারীর দিকে চক্ষু চলে যায়, আল্লাহ নবী সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন লা তুতবিইন নাযরাতান নাযরা, দৃষ্টির পরে দৃষ্টি দিও না। ফা ইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, কারণ প্রথম দৃষ্টিটা তোমার জন্য ক্ষমার যোগ্য, কিন্তু দ্বিতীয়টার ক্ষমার যোগ্য না। এই হাদিসের ফজিলত শুনে যুবকরা যেন আবার আগামীকাল থেকে এই কাম না করে, হুজুর বলছে একবার তাকানো যাবে তো রাস্তার ইয়াদত জরিনা চকিনা যাবে, একবার আমি কাম সারবো। এখানে বলা হয়েছে ভুলবশত অনিচ্ছাকৃত যদি একবার চক্ষু চলে যায়, মনে করেন মোবাইল ফোনে ইমো আছে না নাই? ইমো আছে। এটা আরেকটা নাম স্বামী বিদেশ। কি নাম দিছে? স্বামী বিদেশ। ইমো, তারপরে আরেকটা আছে শেয়ার ইট, কিংবা যে কোনো কিছু। এখন ফেসবুকে ভালো ভিডিও দেখলে দেখবেন সেখানে অ্যাডভার্টাইজ চলে আসে, কোনো বাজে ভিডিও আসছে, ইচ্ছে ছিল না চক্ষু চলে গিয়েছে। প্রথমবার যদি যায় ও ভুলবশত দ্বিতীয়বার আর দেওয়া যাবে। জিনা থেকে বাঁচার প্রধান উপায় হলো চোখের হেফাজত করা। এরপরে 2 নম্বর, মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করা। রাত হলে মন চাইবে একটু আমি ওই বাড়ির সকিনার ফেসবুক আইডিটা খুঁজি, একটা মেয়েকে আমি ফেসবুকে মেসেঞ্জারে নক দেই, মন চাইবে একটু নাটক দেখি, সিনেমা দেখি, মন চাইবে জরিনার বাড়িতে গিয়ে একটা উকি মারি। মন যা চাইবে তা করা যাবে না, মনকে যার গোলাম বানাতে হবে তিনি কে? মনে রাখবেন, 1 নাম্বার চোখের নিয়ন্ত্রণ, 2 নাম্বার মন মানসিকতা নিয়ন্ত্রণ। মনে রাখতেছেন? 3 নাম্বার হলো জবান নিয়ন্ত্রণ। জবানের কারণে মানুষ মানুষের কাছে প্রিয় হতে পারে, আবার জবানের কারণে মানুষ তার পতন ডেকে আনতে পারে। আমার দেশ থেকে যে ফেরাউন বিদায় হলো মুখের কারণেই এই অবস্থা হয়েছে। ছাত্রদেরকে, তরুণদেরকে, যুবকদেরকে রাজাকার গালি দিয়া কিন্তু এই ফেরাউন বিপদে পড়েছে। জবানের কারণে মানুষ মাঝে মাঝে বিপদ ডেকে আনে, আবার জবান দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়া যায়। যায় কি যায় না? জবান দিয়ে জিনাও করা যায়। জিনা থেকে বাঁচতে হলে জবানের নিয়ন্ত্রণ করতে হবে। চোখের জিনা, জবানের জিনা থেকে নিজেকে হেফাজত করতে হবে। 4 এবং সর্বশেষ হলো পদক্ষেপের নিয়ন্ত্রণ করতে হবে। মন চাইবে দেখি তো ওখানে গিয়ে একটু উঁকি মারি, মন চাইবে দেখি ওখানে যাই, জিনার উপাদান আছে। এই 4টা জিনিসের কথা বললাম, আবার স্মরণ করিয়ে দিই যুবক ভাইরা শুনেন। চোখের হেফাজত, 2 নাম্বার মনের হেফাজত, 3 নাম্বার জবানের হেফাজত, 4 নাম্বার পদক্ষেপের হেফাজত। এটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। আমি একটু সবক নিয়ে নেই। জিনা থেকে বাঁচতে হলে কয়টা কাজ করতে হবে? 1 নাম্বার কিসের হেফাজত? 2 নাম্বার কিসের হেফাজত? মনের হেফাজত। 3 নাম্বার মুখের হেফাজত। 4 নাম্বার হলো পদক্ষেপের হেফাজত। এই 4টি কাজ করলে পরে জিনা বেবিচার থেকে যিনি হেফাজত করবেন তিনি কে? আপনাদের মনে কষ্ট হয়ে যাচ্ছে বেশি? হ্যাঁ, কষ্ট হচ্ছে, কষ্ট হচ্ছে। আমি কি 12টা 10 পর্যন্ত চালাবো? হ্যাঁ, আপনারা সময় দিবেন নাকি ওইটা দৌড় মারবেন? আমারে ফেলে কারা কারা চলে যাবেন? তার তো 5 মিনিট আছে, দেখি 12টা 5 হয়ে গেছে। তাহলে আমি আপনাদের থেকে যদি চেয়ে আরো বেশি না 10 মিনিট নিয়ে নিই, মানে 12টা 20, কষ্ট হবে? কষ্ট হবে? আমি কয়টা বলেছি?
হ্যাঁ, আজকে আটকাই রেখে দিচ্ছেন না? আটকাই দিচ্ছেন, বুঝেন নাই কি আটকাইছেন? ঠিক আছে, বসেন মুহতামিম সাহেব, বসেন, অসুবিধা নেই। আমি নোটিশ দেখেছি, আমরা সবাই মুনাজাত করে বাড়ি যাব ইনশাআল্লাহ। কারণ এটা বাংলাদেশের আলেম ওলামারা জানে, এই গোবিন্দগঞ্জ, এই গাইবান্ধার মাটি ইসলাম আর ইসলামী আন্দোলনের ঘাঁটি। এই জনপদের মানুষ কোরআনকে ভালোবাসে, ঠিক কি না? কয়টা বললাম? 6 নাম্বার, মাদক সেবন। এখন এটা যুবক তরুণদেরকে ধ্বংস করার জন্য এই জিনিসটা এখন সব জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক কিনা? জোরে বলেন, ঠিক কিনা? মাদক এটি হচ্ছে শয়তানের একটি অন্যতম উপাদান। মানুষকে শয়তান কুপথে নেওয়ার জন্য, জাহান্নামের পথে নেওয়ার জন্য সে যতগুলো উপাদানকে তার হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে, তার মধ্যে একটা অন্যতম উপাদানের নাম হলো মাদক। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 90 নম্বর আয়াত থেকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু, নিশ্চয়ই মাদক, জুয়া, ভাস্কর্য প্রতিমা, ভাগ্য নির্ণায়ক তীর, রিজসুম মিন আমালিশ শাইতান, এগুলো হলো শয়তানের কাজ। এগুলো দিয়ে শয়তান কি করতে চায় শোনো, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিআ বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই শয়তান চায় এই মাদক এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ, বিশৃঙ্খলা, ক্লেশ বাড়াতে চায়। আল্লাহর এই আয়াতের বাস্তবতা কতটুকু আছে দেখেন, কত বাস্তবসম্মত কথা। দেখবেন মাদকের সাথে নিয়ন্ত্রিত লোকেরা সমাজের সবচাইতে উশৃঙ্খল হয়। মাদকের সাথে যারা সম্পৃক্ত থাকে দেখবেন এরাই বউ নিপীড়ন করে, বউ নির্যাতন করে। মিলায় দেখবেন যারা মাদক সেবন করে, মাদকের পয়সা যখন তার কাছে থাকে না, তার বউয়ের গায়ে হাত তুলে বলে, তোর বাপের বাড়ি যা, আমার জন্য টাকা নিয়ে আয়, পয়সা নিয়ে আমি মাদক সেবন করব। এই জন্য আমি বলি, বেশিরভাগ মাদকাসক্ত লোকেরা হয় বউ নির্যাতনকারী, বেশিরভাগ মাদকাসক্ত লোকেরা হয় চোর, ডাকাত। মাদকের জন্য যখন তার পকেটে পয়সা থাকে না, বাপের পকেট থেকে, মায়ের ব্যাগ থেকে কিংবা রাস্তাঘাটে এরা চুরি করে, ডাকাতি করে, ছিনতাই করে, তাহলে বোঝা গেল মাদকের সাথে সম্পৃক্ত যারা সমাজের সবচেয়ে বড় গুন্ডা আর সন্ত্রাসী হলো তারা। যে জিনিস সেবন করলে পরে নিজের শরীরের ক্ষতি, দেশের ক্ষতি, সমাজের ক্ষতি, ইসলামের জন্য শুরু থেকেই সেটাকে হারাম করে দিয়েছে। আল্লাহর নবী এর জন্যই বলেছেন, লা তাশরাবুল খাম, মাদক সেবন করো না, ফাইন্নাহা মিফতাহুন কুল্লু শার, কারণ সকল অশ্লীলতা, মন্দ কাজের চাবি কাঠি হলো মাদক। সব মন্দ কাজের চাবির নাম কি? জোরে বলে। এই মাদক থেকে যুবক ভাইদেরকে হেফাজত থাকতে হবে। নাম্বার 7, 7 নাম্বার, জুয়া। জুয়া এটি হলো আরেকটি মারাত্মক কবিরা গুনাহ। এখন এই জুয়া অনেক আপডেট হয়েছে, চাচারা বুঝবেন না। এই যে ছোট ছোট ছেলেরা আছে না, এরা জুয়া খেলে এখন কেমনে জানেন? আইপিএল খেলা হয় ইন্ডিয়ায়, জুয়ার বাজি হয় গাইবান্ধায়।
বিপিএল খেলা হয় ঢাকায়, জুয়ার বাজি হয় গোবিন্দগঞ্জে। কি বলেন, আছে না নাই? জুয়া খুলনা এত খারাপ, এরা জুয়ার জন্য বউ বন্ধক দিয়ে দেয়। আছে না এরকম? জুয়া হলো আরেকটি কবিরা গুনাহ। এই জুয়ায় যারা লিপ্ত এদের জন্য জাহান্নাম হারাম করে দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? আপনাদের ব্যাটারির চার্জ কিন্তু শেষ নাকি? আপনারা ভাবতেছেন হুজুর দেখি 10-এ কইয়া 20-এ চলে গেল। না, এই 20-20ই থাকবে। 20 না, 20টা শুনতেই কেমন দেখায়। 20-20 21 করলাম, ওই 19 বা 21, ঠিক আছে? 21-এ ছাড়বো, 21-এ থাকবো, ঠিক আছে? রাজি আছেন তো? রাজি আছেন? রাজি আছেন? দেখি যাদের ঘুম আসছে একটু ঘুম ভাঙায় দেন তো, আল্লাহর নামে একটা তাকবীর দেন। নারায়ে তাকবীর। এটা তো বুড়া মানুষের আওয়াজ হয়ে গেল। যুবকেরা যুবকের মতো বলবে। এই উত্তরবঙ্গের মানুষ, এরা শহীদ আবু সাঈদের উত্তরসূরি। মাঠ কাঁপায়া আল্লাহকে খুশি করে একটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরেকটা তাকবীর দেন, নারায়ে তাকবীর। মনোযোগ আছে তো? আর বেশি না গো, আমার 3টা পয়েন্ট বাকি আছে। এই 3টা কিন্তু খুব মারাত্মক, শুনবেন তো আপনারা? এগুলোর এই জন্য আমি বাছাই করে শেষে রাখছি। নাম্বার 8 নাম্বার, সুদ। সুদখোর তো আমাদের দেশে নাই। আছে মানে এরা নামাজের সামনের কাতারে থাকে, আবার সুদ খাওয়ার বেলায় সামনের কাতারে থাকে। যেভাবে আওয়াজ হইছে এই এলাকায় কমন পড়ছে এরকম। সুদখোররা কত খারাপ আল্লাহ কোরআনে বলেছেন। এটা এমন একটা মারাত্মক কবিরা গুনাহ, যারা সুদ খায় এরা আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করেছেন। নাউযুবিল্লাহ। শুধু তাই নয়, সুদখোরের উপরে আল্লাহ এবং তার রাসূল লানত দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ বলেছেন, যারা সুদের সাথে সম্পৃক্ত কিয়ামতের দিনে এরা শয়তানের আসর করা রোগীর মতো হাসরের ময়দানে হাজির হবে। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী আরো ভয়ঙ্কর কথা বলেছেন। নবীজি বলেছেন, যারা সুদখোর, যারা সুদ খায়, আর রিবা সালাসাতুন ওয়া সাবউনা বাবা। এক হাদিসে এসেছে, নবীজি বলেছেন সুদের 73টা গুনাহ আছে, আর এক হাদিসে এসেছে 70টার বেশি গুনাহ আছে। তার মধ্যে আইসারুহা, সবচেয়ে নিম্ন গুনাহ হলো আইয়ানকিহার রাজুলু উম্মাহু, সবচাইতে নিম্ন পর্যায়ের গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। তাইলে সুদখোর যারা, খারাপের খারাপ তারা মার সাথে জিনা করে। শুধু তাই নয়, অন্য হাদিসে এসেছে আল্লাহর নবী বলেছেন, যে ব্যক্তি মাত্র 1 দিরহাম সুদ খায়, ওই ব্যক্তি 36 বার জিনা করার সমান অপরাধী হয়ে যায়। কতবার জিনার সমান? জোরে বলেন। 37 না তো, 36, 36 বার। 1 টাকা না, 1 দিরহাম সুদ খাইলে 36 বার জিনা করার সমান অপরাধ হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। সুদখোর। এখন তো মসজিদ কমিটি, মাদ্রাসা কমিটির সভাপতিও সুদখোর হয়। আছে না নাই? আমার দেশে এখন মসজিদ কমিটিতে টাকাওয়ালা, পয়সাওয়ালা আর ক্ষমতা দাপটওয়ালা লোক দেখে কমিটিতে রাখা হয়। অথচ মসজিদে, মাদ্রাসায়, এই সব জায়গায় সভাপতি হবে তাকওয়াবান ব্যক্তিগণ, যাদের পরহেজগারিতা বেশি। আমার দেশে বেশিরভাগ মসজিদে সুদখোর, ঘুষখোর, হারামখোর মসজিদ কমিটিতে আছে বলে ওই মসজিদগুলো থেকে হকের আওয়াজ শোনা যায় না। আল্লাহর নবীও বলে গিয়েছেন, আখিরি জামানায় মসজিদের বাহির হবে সুন্দর, ভিতর হবে অসুন্দর। কারণ মসজিদের ভিতরে ঢুকলে দেখা যাবে আহলুল ফিসকি ফিল মাসাজিদ, মসজিদের ভেতরে ভালো মানুষের, পরহেজগার মুত্তাকি মানুষের গলার আওয়াজের চাইতে পাপীদের গলার আওয়াজ বড় হয়ে যায়। আমার সমাজে এখন আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আশ্চর্য কথা, সভাপতি সেক্রেটারি হুজুরকে ধমকায়, আর যে হুজুর সভাপতি সেক্রেটারির ধমক খাইয়া মাথা নিচের দিকে থাকে, ওটা হুজুর না, ওটা খেজুর। ওটা হুজুর না, ওইটা সভাপতি সেক্রেটারির কথায় হুজুর কেন মাথা নত করবে? বরং হুজুরের কথায় সভাপতি সেক্রেটারি চলবে। মসজিদগুলোতে ইমাম সাহেবকে সেই ভূমিকায় থাকতে হবে। এই পরিবেশ প্রতিটি এলাকায় এলাকায় গড়ে তুলতে হবে। রাজি আছেন তো সবাই? সুদ এটা মারাত্মক গুনাহ। বিভিন্ন এলাকায় সুদি কারবার চলে।
কোনো ব্যবসা করে না, অনেকে আছে খালি সুদে টাকা খাটায়, আছে না এরকম? খবরদার, স্বর্ণ দিয়ে সুদে টাকা আনে, বিদেশ যাবে, জমি জায়গা জুড়ে জমির কাগজপত্র দলিলপত্র দিয়ে সুদে টাকা আনে, আছে না নাই? আল্লাহর নবী বলেছেন সুদ যে দেয়, সুদ যে খায়, সুদের সাক্ষী যে হয় এবং সুদের জন্য যারা লিখালিখি করে, এদের সবগুলোর উপরে লানত দিয়েছেন কি? জোরে বলেন কে? এই মারাত্মক গুনাহে লিপ্ত হবে যারা, জাহান্নামে যাবে। আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন। নাম্বার 9 চলে আসছি, আর কষ্ট নেই এর। 9 নাম্বার কবিরা গুনাহ, ঘুষ। আমার দেশে তো ঘুষ নাই গো, জোরে বলে। যার নামও দিয়েছে আবার কি সুন্দর সুন্দর নাম, শুনেন না? স্পিড মানি, টেবিল মানি, শুনছেন তো আপনারা এই নামগুলা? টেবিল মানি। টেবিল মানি কি? টেবিলে ফাইল নিয়ে আসছেন, কয় ফাইল তো রাখলেন, টেবিল মানি রাখেন। রাখলে কি হবে? কয় ফাইলের গতি বাড়বে। ফাইলের কি বাড়বে? একজন কয় ফাইলে তো কোনো চাকা লাগানো নাই, কয় অসুবিধা নাই, আপনি মানি দিয়ে চাকা লাগান। মানি দিয়ে কি লাগান? তখন কি হয়? ফাইল আর এখানে থাকে না, আছে না নাই? আরে বাপ রে বাপ, এটার নাম দিয়েছে টেবিল মানি, এটার নাম দিয়েছে স্পিড মানি। কি আজীব অবস্থা! বেতন পায় 30,000 টাকা, চাকরির বয়স 2 বছর, সম্পদের পরিমাণ 400 কোটি, 500 কোটি। চোরের দল, ডাকাতের দল। এই চোর আর ডাকাতদেরকে আমরা গত কয়েক বছর ধরে দেখেছি। তিনি বলেছিলেন আমার বাসার পিয়ন কত কোটি টাকার মালিক, কি ছাড়া চলে না। নিজের মুখে নিজে কি হইল? নিজের মুখে কি হইল? তিনি তার ডানে বামে সামনে পিছনে চোর ডাকাত পালতেন। এই জন্য তো ভালো মানুষ পালায় না গো। আপনার বাড়িতে চোর ঢুকেছে আজকে, শুনতেছেন আপনারা? কষ্ট হচ্ছে নাকি? কথা তো একটা মনে পড়লো, বলে ফেলি, বলবো? এই বাগদায় এক বাড়িতে চোর ঢুকেছে, আল্লাহ হেফাজত করেন, এই গ্রামের জন্য এটা না হয়, এটা কথার কথা। আপনারা আবার বলবেন আজকে রাতে চলে আসলে কোন জাতের হুজুর একটা আইছে, হ্যাঁ মনে হয় চোরের সাথে সম্পর্ক ছিল, আগে ভাগে কেমনে জানলো? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ এই গ্রামের সবাইকে হেফাজত করেন। আপনার বাড়িতে চোর ঢুকেছে, গৃহস্থ, আপনারা কি গৃহস্থ বলেন নাকি? তো গৃহস্থ বা বাড়িওয়ালা টের পাইছে, টের পাইয়া বলছে চোর। পাশের বাড়ির মানুষ ছিল ঘুমে, জেগে উঠছে, চোর। এর পাশের বাড়ির আরেকজন চোর। যাইতে যাইতে আওয়াজ গেছে মুয়াজ্জিন সাহেবের কানে। মুয়াজ্জিন সাহেব উইটটা মাইক লাগাই দিছে, বাগদায় চোর ঢুকেছে, সবাই বের হন, লাঠি সুটা নিয়ে সবাই বের হয়েছে। এইটা দেখার পরে চোর আর ডাকাত কি বলবে? আসেন আসেন, আমারে ধরেন, নাকি চোর জানা মাত্র পালাবে? জোরে বলেন। গত 15 বছর ধরে আলেম ওলামারা বুঝাচ্ছেন এই দেশের সব সম্পদ চোরের দল চুরি করে ফেলতেছে উন্নয়নের নাম দিয়ে। ভারতের কাছে স্বাধীনতা সার্বভৌমত্বকে বন্ধক দেওয়া হয়েছে, এটা বুঝতে মানুষের দেরি হয়েছে। যেভাবে মুয়াজ্জিনের কানে যেতে যেতে ওই একজন থেকে আরেকজন, একজন থেকে আরেকজন যাইতে যাইতে 2024-এর আগস্টে গিয়ে বাংলাদেশের সব মানুষ যখন চোর ডাকাতদের বিরুদ্ধে গর্জে উঠল, চোর ডাকাতের দল তখন জামাতের সাথে বাংলাদেশ থেকে পালিয়ে গেল। ভালো মানুষ পালায় না গো। কে পালায়? জোরে বলেন, কে পালায়? কে পালায়? এই বাংলাদেশে অনেক মানুষের উপরে 15 বছর জুলুম নির্যাতন হয়েছে। 15 বছরে দেশ ছাড়ে নাই, 15 বছর সবাই দেশে ছিল, জেল খেটেছে, জুলুম নির্যাতন সহ্য করেছে। কিন্তু আশ্চর্য, আপনারা 5 তারিখের পরে 15 ঘন্টাও দেশে থাকতে পারলেন। আপনি কি রাগ করলেন নাকি? এই গোবিন্দগঞ্জের আগের ওসি আছে নাকি? হ্যাঁ, এটাও পালাইছে নাকি? এই পলাশবাড়ি গাইবান্ধায় মাহফিল হতে গেলে কত কন্ডিশন তারা আরোপ করে দিত। আজ তারা কোথায়? যারা কোরআনের মাহফিল বন্ধ করেছে, আল্লাহ তাআলা তাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে বন্ধ করে দিয়েছে। কার শাস্তি? কার শাস্তি? খবরদার, ঘুষের সাথে সম্পর্ক রাখা যাবে না। আল্লাহর নবী বলেছেন
ঘুষ একটা মারাত্মক অপরাধ। লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাশি ওয়াল মুরতাশি, যারা ঘুষ দেয় এবং ঘুষ নেয় উভয়ের উপরে লানত করেছেন মুহাম্মদ। আমরা বলি সাল্লাল্লাহু। আবার ঘুষখোরের আরেকটা পরিচয় হলো এরা হলো জালিম, কারণ এরা ঘুষ খেয়ে মানুষের উপর অর্থনৈতিক চাপ, মানসিক চাপ ক্রিয়েট করে, এই জন্য ঘুষখোরের আরেকটা পরিচয় হলো জালিম। আর যারা হারাম খায়, ঘুষ খায়, এরা তো হারামখোর। আল্লাহর নবী বলেছেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যারা হারাম খেয়ে হারাম শরীর গঠন করে, এই হারাম শরীর কখনো আল্লাহর জান্নাতে যেতে পারবে না। আর যারা হারামখোর ঘুষ খায়, আমার দিকে তাকান, ঘটনা আরেকটা মনে পড়ছে, বলবো? এক সরকারি অফিসে গিয়েছি আমি 2-3 বছর আগে। যাওয়ার পরে এই লোক আমার দেখাই দরজা বন্ধ করে দিয়েছে। আমি বললাম হায় হায় হায়, এই লোক দরজা বন্ধ করছে কেন? বন্ধ করে কই, হুজুর আপনারা এতদিনে পাইছি গো, আমি তো আপনার অনেক বড় ভক্ত। আমি বললাম তাই, আমিও আপনার ভক্ত, দরজা লাগাইছেন কেন? কয় হুজুর পাই না তো সব সময়, আজকে পাইছি, আপনার কাজ হবে, অসুবিধা নাই, কাজটা করে দিব, কিন্তু আমার কিছু কথা আছে। বললাম কি কথা? কয় 5-6টা বাচ্চা পেটে আসে, আমার বউয়ের নষ্ট হয়, আমি বসতে পারি না, এমন এক রোগ হয়েছে মানুষকে বলতেও পারি না, আরো অনেক কিছু বললো। কয় হুজুর কি করব বলেন না, নামাজও তো পড়ি। আমি বললাম ভাই দরজা তো লাগাই দিছেন? কয় হ্যাঁ, কেউ তো নাই, শুধু আমি আর আপনি, আমার কাছে স্বীকার করেন তো, স্পিড মানি, টেবিল মানি, হারাম ধারাম চলে কিনা? কয় হুজুর টের পাইছেন কেমনে? কইলাম হারামে তো কোনো আরাম, আপনি হারাম ছেড়ে দেন। 1.5 বছর পরে আবার দেখা। কয় হুজুর তওবা করেছি, আলহামদুলিল্লাহ একটা সন্তান হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? আমি বললাম রোগের কি খবর? আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো হয়ে গেছে। বললাম মনের কি খবর? এখন যে আগের মতো কামাইতে পারেন না? কয় হুজুর আগে অশান্তি ছিল, এখন শুধু শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। হারামে নাই কোনো, দেখবেন হারামখোরদের বউ পরকিয়া করে, হারামখোরদের বাচ্চারা সন্ত্রাসী হয়, হারামখোরদের মেয়েরা আরেকজনের সাথে পালিয়ে যায়, হারামখোররা হারাম পন্থায় টাকা উপার্জন করে আর শেষ বয়সে মাউন্ট এলিজাবেথে গিয়ে খরচ করে। হারামে কোনো আরাম। আমরা ঘুষ সহ যাবতীয় সকল হারাম থেকে নিজেকে বিরত রাখবো, আল্লাহ তৌফিক দেন। তারপরে নাম্বার 10, অনেক কষ্ট দিয়েছি আপনাদেরকে। 10 এবং সর্বশেষ আজকে যে কবিরা গুনার কথা বলবো সেটি হচ্ছে গান বাজনা, বাদ্যযন্ত্রের সাথে নিজেকে যুক্ত রাখা। এখন তো প্রায় বেশিরভাগ পরিবারে গান বাজনা ছাড়া বিয়ে শাদীর উদ্বোধনও হয় না, আছে না নাই? আপনারা বলেন তো, বিয়ে শাদী এটা কি শুধু আনুষ্ঠানিকতা না ইবাদত? জোরে বলেন, আনুষ্ঠানিকতা না ইবাদত? তো বিয়ের মতো ইবাদত, পবিত্র কাজ শুরু হয়েছে গান বাজনার মতো নাপাক জিনিস দিয়ে, অপবিত্র জিনিস দিয়ে। এই ছেলে মেয়ের দাম্পত্য জীবন থেকে প্রোডাকশন হিসাবে যে ছেলে মেয়ের পয়দা হবে, এগুলো থাকদি না দিন দিন ঝাঁকানাকা ঝাঁকানাকা মার্কা সন্তান হবে, কারণ এদের শুরুটা ভালো ছিল। খবরদার যুবক ভাইরা, গান বাজনা শুনবেন না। গান বাজনার কারণে মানুষের অন্তর নাপাক হয়ে যায়। আল্লাহর নবী বলেছেন আল গিনা ইয়ামবুতুন নিফাকু ফিল কলব কামা ইয়ামবুতুল মাউজ জার, পানি সেচ দিলে যেমন ফসলের উৎপাদন বাড়ে, ঠিক তেমনি ভাবে গান বাজনার কারণে মানুষের মনের মধ্যে নিফাকি বাড়ে। গান যদি শুনতে ইমান চায়, আমার দেশে সাইমুম আছে, কলরবের শিল্পী আছে, এদের গান শুনলেই, সঙ্গীত শুনলে, গজল শুনলেই দেখবেন অন্তরটা প্রশান্ত হয়ে যায়, ঠিক কিনা? এই যে দেখেন ইসলামী গজলে মজা আছে। এই জন্য যুবকরা আমাকে চিঠি দিয়েছে, হুজুর আপনি গজল বলেন না কেন? কারণ গজলের মধ্যে ইসলামী গজলের মজা আছে না নাই?